মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন বিধায়ক। অন্ডাল বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুইকে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুদিনের বঙ্গ সফর শেষ করে বিহারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। ঠিক তার আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ওই বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় এবং শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এছাড়া প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। এদিন অবশ্য প্রধানমন্ত্রী রওনা হওয়ার পর বিমানবন্দর থেকে বেরিয়ে সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে এসেছিলেন। তার সঙ্গে আছেন বিধায়ক লক্ষণ ঘড়ুই ও রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। ওই সময় বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই প্রধানমন্ত্রীকে বলেন, আমি দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক। একথা শোনার পর ওই বিধায়ককেই প্রধানমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। অথচ ওখানে থাকা রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে কোনোভাবেই প্রধানমন্ত্রী বললেন না মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কথা। এরপর ওই বিধায়ক প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাকে দেখুন। একথা শুনেই ফের তাকে প্রধানমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে। রাজ্যের উন্নয়নের সার্বিক ব্যর্থতা সেই কথা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন দুদিন ধরে। তারা বুঝতেই পারছেন তিনি ইঙ্গিত দিয়েছেন কি হতে চলেছে 2024 নির্বাচনে। তিনি হয়তো মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই ধন্যবাদ পৌঁছাবেন, কিন্তু কি কারণে ধন্যবাদ সেটা অবশ্যই সকলে বুঝতে পারছেন। এই যে বাংলা জুড়ে অনুন্নয়নের ছোঁয়া, সেটা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর চোখে পড়েছে। আবার সন্দেশখালীর সাম্প্রতিক ঘটনাও হয়তো প্রধানমন্ত্রীকে দুঃখ দিয়েছে। বাংলার সাধারণ ও গরিব মানুষদের জন্য কেন্দ্রের বেশ কিছু পরিষেবা কোনোভাবেই চালু করতে দেয়নি রাজ্য সরকার, সেটা নিয়েও যথেষ্ট ব্যথিত হয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও এখানকার বিরোধী দলগুলি কোনো কিছু করতে চাইলে সেক্ষেত্রে পুলিশকে ব্যবহার করে বাধা সৃষ্টি করা হয়ে থাকছে, যেটা আরও একবার স্পষ্ট হলো সন্দেশখালীর ঘটনায়। এরপর ফের বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী। তখন আবার কি কথা বলবেন তার জন্য অপেক্ষায় থাকছেন বঙ্গবাসী। বলেছি, আমি পরিচয় দিয়েছি পরিচয়ের সঙ্গে সঙ্গে একটাই খালি বলেছিলাম যে বাংলাকে দেখুন। উনি বললেন মমতা ব্যানার্জি থ্যাংক ইউ বললেন না। আর দুদিন ধরে যেভাবে বাংলা তিনি সোচ্চার হয়েছেন সন্দেশখালী নিয়ে পড়ে, এবং বাংলার যেভাবে বঞ্চিত মহিলারা অত্যাচারিত, আর তিনি একজন মুখ্যমন্ত্রী মহিলা, আর তিনি বাংলা মুখ্যমন্ত্রী বসে আছেন, কোনো কিছু করছেন না। আর শাহজাহানকে বিজেপির যে তীব্র আন্দোলন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার টিম, আমার বিধায়করা 5 ঘন্টা আটকে ছিলাম, তার যে ঝাঁজ উঠেছে, তারপরে মোদি আসার আগে বাধ্য হচ্ছে অ্যারেস্ট করতে। শুধু অ্যারেস্ট করে ক্ষান্ত হবে না, আমরা যে বক্তব্য তার শাস্তি চাই। ধন্যবাদ নিশ্চয়ই জানাবো, মোদি বলে গেছেন। ধন্যবাদটা কী কারণ সেটা পরে বুঝে, উনি ধন্যবাদের কারণটা কী সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণটা কী আছে। তো মোদিজি যেভাবে দুটি কার্যক্রমে আমাদের যেভাবে বলেছেন, বাংলার যে সার্বিকভাবে ব্যর্থতা, চুরি, জোচ্চুরি, রাজনীতি চলছে, উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, টাকা লুটপাট চলছে, টাকা দিচ্ছেন, লুট হয়ে যাচ্ছে, বিস্তারিত তিনি বলেছেন। এই জন্যে আমরা মনে করছি উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন এবং কি হতে যাচ্ছে বাংলা মানুষেরা বুঝতে পারছে। লক্ষ লক্ষ মানুষ যে সমাগম হয়েছে তার থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে 19-এ যে নির্বাচন যে রেজাল্ট হয়েছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট হবে। এবং তার উনি 42-এ বলেছেন, কালকে উনি সভা থেকে বলেছেন। অমিত শাহ 35 বলেছিলেন, উনি 42-এ 42 বলেছেন, এবং সেই আঁচ তিনি বুঝতে পেরেছেন বলেই আজ তিনি কথা বলে গেলেন ধন্যবাদ জানার জন্য।